হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ডাটাবেজের থেকে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করা যায় এবং কিভাবে টেবিলের মধ্যে টেবিলের যে ফিল্ড গুলো আছে কিভাবে অ্যাড করা যায় সেগুলো আমরা দেখছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখবো গুরুত্বপূর্ণ একটা টপিকস এর উপর আজকে আমরা কথা বলবো। সেটা হলো এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম আমরা ডেটাবেস তৈরি করব। ডেটাবেস তৈরি করার পর শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে কাজ হবে সেটা হলো যে এই ডেটাবেস থেকে আমরা কিভাবে ডাটাকে খুঁজে বের করতে পারবো আর কি। সাপোজ মনে করি এইভাবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে এখানে এখানে দুটো ডাটা আমার ইনসার্ট করা আছে। গত ক্লাসে আমি সব দেখাইছিলাম কিভাবে ডাটা ইনসার্ট করতে হয় বা কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। এখানে যদি আরো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরো এরকম আমরা যদি অনেকগুলো ডাটা আমরা এইভাবে অ্যাড করি আর কি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেটা হবে, যেরকম তো অনেকগুলো ডাটা আমাদের যখন থাকবে, একটা ডাটাবেজে তো হিউজ পরিমাণ ডাটা থাকে। তাহলে এই ডাটাবেস থেকে আমরা যখন ডাটাকে খুঁজে বের করতে চাই, তখন আমরা একটা ল্যাঙ্গুয়েজের সহযোগিতা নিয়ে ডাটাবেস থেকে আমরা ডাটাকে খুঁজে বের করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং এটা খুব গুরুত্বপূর্ণ টপিকস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রতি বছরেই যে ফাইনাল পরীক্ষাটা হয়, অর্থাৎ ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষায় তোমার এখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসে বোর্ড পরীক্ষায়। এর জন্য হলো দেখা যায় টেবিল দেওয়া থাকে, টেবিল থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিভাবে ডেটাকে খুঁজে বের করা যায়, এর জন্য এসকিউএল কমান্ড লিখতে বলে আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। মূলত এসকিউএল হলো কুয়েরির একটি ল্যাঙ্গুয়েজ, কুয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে এসকিউএল। তো সেজন্য আমরা জানবো যে হলো কুয়েরি ল্যাঙ্গুয়েজ কি, কুয়েরি ল্যাঙ্গুয়েজ কি কি কাজ করে, কুয়েরি ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু ভালোভাবে জানার চেষ্টা করব। কারণ এখন থেকে যে কোশ্চেনগুলো আসবে পরীক্ষায় এবং সেগুলো যেন আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি। তাহলে এরকম যখন ডাটাবেস থাকবো, আমরা তাহলে ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে ডাটাবেস করা হয় এই জন্যই যে আমি ম্যানুয়ালি তখন আর কি করব না, আমি আমার কাঙ্ক্ষিত ডাটাকে খুঁজে বের করব না। আমি যেটা করব সেটা হলো যে আমি কমান্ড দেব, কমান্ড দিলে আমার শর্ত সাপেক্ষে কি হয়ে যাবে, আমার ডাটাবেস থেকে আমার কাঙ্ক্ষিত ডাটাটা বেরিয়ে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে হলো কুয়েরি ল্যাঙ্গুয়েজ কি, কুয়েরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এটার কি কি প্রকারভেদ হতে পারে, কি কি কমান্ড আছে, কিভাবে কমান্ড ব্যবহার করতে হয়, এগুলো আমরা আজকে ক্লাসে দেখবো। এবং আগামী ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো কুয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে এই টেবিলটা তৈরি করা যায়, কিভাবে এই টেবিলের মধ্যে আমরা তো ম্যানুয়ালি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন আরো একটা রেকর্ড এড করতে চাই, যে এটা কিন্তু একটা রেকর্ড, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা একটা রেকর্ড। আর এগুলো ছিল কি ফিল্ড, এইগুলো প্রত্যেকটাই কি ফিল্ড, আর এগুলো আমাদের রেকর্ড। এই যে প্রত্যেকটা এক একটা রেকর্ড, আমি যদি আরেকটা রেকর্ড এখানে অ্যাড করি, তাহলে দেখো তখন আমরা লিখতেছি যে আমরা জাস্ট খালি কি করে যাচ্ছি, মানে একটার পর একটা মানে লিখলে আমাদের রেকর্ড গুলো এখানে অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাটা এন্ট্রি আমরা যেটাকে বলতে পারি আর কি। ঠিক কুয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যেটা করা হবে যে আমরা এইভাবে লিখবো না, এটা মানে আমরা কমান্ডের মাধ্যমে দেয়া দিব, অটোমেটিক কি হয়ে যাবে, এখানে আমার রেকর্ডটা কি হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে। বা আমার এখান থেকে কোনো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি চাই যে হলো এই রেকর্ডটা আমার এখান থেকে ডিলিট করা দরকার, তাহলে এই যে ডিলিট রেকর্ড বা নিউ রেকর্ড, রেকর্ড ইনসার্ট বা রেকর্ড আমি কি করে দিতে পারি, যে দেখো ডিলিট করে দিলে রেকর্ড আমি কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি একটা রেকর্ড, তাই না? কিন্তু আমি এরকম চাই না যে হলো এই যে ডিলিট, এটা একটা ম্যানুয়াল পদ্ধতি আর কি। অর্থাৎ এখানে ডাটাবেস আছে, আমরা এখানে কি করতে পারতেছি, ডাটাবেস থেকে কোনো রেকর্ডকে ডিলিট করে দিতে পারতেছি। বা এখানে এটা একটা আপডেট করা দরকার, যে আইসিটি লিখছে, আমি এখানে কি লিখতে চাই,
বাংলা এই লেখাটা আমি লিখতে চাই, বা এখানে মার্ক, মানে এরকম ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই ইত্যাদি কাজগুলো আমরা কুইরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করতে পারি। তো সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এইটা কুইরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে করা যায়, এইটাই মূলত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে পড়ার বিষয়। এবং এখান থেকে প্রতি বছরই বোর্ড কোশ্চেন আসছে, এবং টেবিল দেওয়া থাকবে, এরকম টেবিল দেওয়া থাকবে, এরকম ডাটা দেওয়া থাকবে, বলা হবে যে এখান থেকে যারা সাপোজ মনে করো জিপিএ 5 পাইছে এই টেবিল থেকে, আর শুধুমাত্র এখানে যদি অনেক স্টুডেন্ট থাকে তাহলে কিভাবে তাদেরকে দেখা যায়, এরকম ভাবে কোশ্চেন থাকে, এবং এই কোশ্চেনের জন্য এসকিউএল কমান্ড লিখতে হয়। তাহলে চলো আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে টপিকসটার উপরে কথা বলবো সেটা হলো কুইরি ল্যাঙ্গুয়েজ। কুইরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কুইরি ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ, কিছু জনপ্রিয় কুইরি ল্যাঙ্গুয়েজ, এবং কুইরি ল্যাঙ্গুয়েজের ব্যবহার, কোথায় কোথায় আমরা এই কুইরি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করি। আগামী ক্লাসে আমরা কোডিং দেখব যে কিভাবে কুইরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এই টেবিলটা তো আমরা নরমালি দেখা যায় যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিউ থেকে যায় হেরা ডিজাইন ভিউতে গেলে আমরা এখানে কি করে দিচ্ছি, মানে ফিল্ড অ্যাড করছি, তাই না? তা আমরা যদি কোনো নতুন ফিল্ড এখানে অ্যাড করলে, এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি লিখি, দেখো আমরা যদি এখানে নতুন আর একটা মানে পাস ফেল যদি আমরা করতে চাই, যদি আমরা সাপোজ মনে করি ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো দিলাম, এটাকে দেখো এখন তুমি যদি সেভ করে না, হ্যাঁ সেভ করে না, তাহলে দেখো কি এই যে পাস ফিল্ড নতুন আরেকটা কি হয়ে গেছে, ফিল্ড অ্যাড হয়ে গেছে। বা তুমি এখানে চলে এখন ম্যানুয়ালি আমরা অ্যাড করতে পারি, বাট আমরা যদি চাই যে কুইরির মাধ্যমে আমরা কি করতে চাই, যে এখানে কোনো ফিল্ডকে অ্যাড করতে চাই, কোনো ফিল্ডকে রিমুভ করতে চাই, বা টোটাল টেবিলটাকে কি করতে চাই, রিমুভ করে দিতে চাই, তাহলে এই কাজগুলাই কিভাবে কুইরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা শিখবো কুইরি থেকে। এই জন্য চলো প্রথমেই দেখে আসি এই যে কুইরি কত প্রকার, কুইরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কুইরি ল্যাঙ্গুয়েজ কত প্রকার ও কি কি, কুইরি ল্যাঙ্গুয়েজের ব্যবহার, আহ, এই জিনিসগুলি প্রথমত শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব। তো আমি আহ, প্রথমে শুরু করছি যে হলো গা কুইরি ল্যাঙ্গুয়েজ, কুইরি কুইরি ল্যাঙ্গুয়েজ আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কুইরি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বো। তাহলে প্রথমেই তো আসল হোক সংজ্ঞা, যে হলো গা কুইরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে আর কি, যে কুইরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, প্রথমত আমাদের এই সংজ্ঞাটা জানা দরকার। যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংজ্ঞা আমরা বলতে পারি কুইরিলি শব্দের মূলত মানে অর্থটা হলো তোমার তল্লাশি করা বা খুঁজে বের করা। এই যে কুইরি আমরা দেখছি, এই যে কুইরি যে শব্দটা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, এই যে কুইরি, এই কুইরি শব্দের অর্থ হলো মানে খুঁজে বের করা বা তল্লাশি করা আর কি। কি খুঁজে বের করবে, বা কোথা থেকে খুঁজে বের করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো যে ডাটাবেস থেকে নির্দিষ্ট ডাটাকে সার্চ করা আর কি। ডাটাবেস কোনটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছুক্ষণ আগে আমি যে টেবিলটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম, এই যে দেখো এটা যদি বিশাল বড় একটা টেবিল তুমি তৈরি করো, সেটা কি হয়ে যাবে, একটা ডাটাবেস হয়ে যাবে। যখন সাপোজ এখানে তুমি যদি এরকম ভাবে হলো 500 স্টুডেন্টের ডাটা অ্যাড করো, তখনই সেটা কি একটা ডাটাবেস, যে হলো 500 স্টুডেন্টের একটা ডাটাবেস। তাহলে এই ডাটাবেস থেকে ডাটাকে কি করা, খুঁজে বের করাটা বা সার্চ করাটাই হলো মানে কুইরি। কুইরি শব্দের অর্থ, শাব্দিক অর্থ হলো মানে খুঁজে বের করা আর কি। তাহলে মানে শাব্দিক অর্থের দিক থেকে বলা যায় যে কুইরি ল্যাঙ্গুয়েজের সাহায্যে মানে ডাটাবেস থেকে আর কি, এই যে ডাটাবেস আমরা তৈরি করব, এই ডাটাবেস থেকে নির্দিষ্ট ডাটাকে, নির্দিষ্ট ডাটা বলতে কোনটা, সেটা রোল হইতে পারে, নাম হইতে পারে শর্ত সাপেক্ষে, মানে সাবজেক্ট হইতে পারে, মার্ক হইতে পারে, গ্রুপ হইতে পারে, জিপিএ হইতে পারে, পাস ফেল হইতে পারে। শিক্ষার্থী বন্ধুরা নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করে সেটাকে আমরা কি করতে পারবো, ইনসার্ট। ইনসার্ট মানে কি করা, নতুন ডাটা সেখানে কি করা, ইনসার্ট করা মানে অ্যাড করা মানে যোগ করা। তারপর হলো তোমার ডিলিট করা, ডিলিট মানে কি করা, মুছে ফেলা। মডিফাই করা মানে আপডেট করা আর কি, মডিফাই করতে পারবো, যেটা যা আছে আমরা সেটার মধ্যে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো, ইত্যাদি করা যায়। সেই ল্যাঙ্গুয়েজকে কি বলে,
কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। তার মানে আমরা বললাম যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এই যে ডাটাবেসটা আমরা দেখাচ্ছি এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের ডাটাবেসটা যেখানে তৈরি হবে, এই ডাটাবেস থেকে আমরা কি করতে পারবো, মানে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডাটাকে কি করতে পারবো, খুঁজে বের করতে পারবো। খুঁজে বের করে সেই ডাটার মধ্যে ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই ইত্যাদি কাজ কি করতে পারবে, অর্থাৎ সংযোজন, বিয়োজন, আবার কি বলতে পারি যে একটা হলো গা আপডেট, তথ্য আপডেট ইত্যাদি কাজ করতে পারবো যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে, তাকে বলা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোয়েরি ল্যাঙ্গুয়েজকে মানে তার কাজের উপর ভিত্তি করে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু দেখি যে হলো গা এই কোয়েরি ল্যাঙ্গুয়েজকে কত ভাগে ভাগ করা হয়েছে আর কি, যে হলো গা কাজের উপর ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোয়েরি ল্যাঙ্গুয়েজকে তার কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায় আর কি। প্রথমত হলো তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিলেক্ট কোয়েরি, যেটাকে আমরা বলতেছি যে হলো ডাটাবেস সিলেক্ট কোয়েরি। প্রথম যে ভাগটা সেটা হলো এক নম্বরে আমরা বলতে পারি যে হলো তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক নম্বর আছে আমাদের সিলেক্ট কোয়েরি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমে যেটা আছে সেটা হলো সিলেক্ট কোয়েরি। তাহলে সিলেক্ট কোয়েরি কাকে বলে সেটা আমরা একটু জানবো। যে সিলেক্ট কোয়েরি হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সংজ্ঞায় বলা হচ্ছে যে ডেটাবেস যে এক বা একাধিক ডেটা টেবিল থেকে ফিল্ড সমূহ বেছে নিয়ে, অর্থাৎ ডাটাবেস থেকে ডাটাবেসের এক বা একাধিক ডেটা টেবিল থেকে, মানে আমাদের তো অনেকগুলো টেবিল কি করতে পারি আমরা ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি, ডাটাবেসের মধ্যে একাধিক টেবিলের সমন্বয়ে আমাদের ডাটাবেস তৈরি করা হয়। সেখান থেকে ডেটা টেবিলের ফিল্ড সমূহ বেছে নিয়ে যে কোয়েরি তৈরি করা হয় তাকে বলা হয় সিলেক্ট কোয়েরি। অর্থাৎ তুমি কি করলা, যে অনেকগুলাই ফিল্ড তুমি কি করে নিলা, বেছে নিলা, সেইটার উপরে কি করলা কোনো কোয়েরি করলে তাকে বলা হয় সিলেক্ট কোয়েরি আর কি। তাহলে ফিল্ড কোনগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু দেখে দেখো, এই যে আমরা এখানে এইগুলো হলো ফিল্ড প্রিয় শিক্ষার্থী বন্ধু। এই যে নামের ফিল্ড, এটা হলো সাবজেক্টের ফিল্ড, এটা হলো মার্কের, এটা একটা ফিল্ড, গ্রুপ এটা একটা ফিল্ড, জিপি এটা একটা ফিল্ড, পাস ফিল্ড সাপোজ মনে করে এটা একটা ফিল্ড, তারপরে আইডি এটা একটা ফিল্ড। অর্থাৎ কি বলতেছে যে হলো সিলেক্ট করে হলো ডাটাবেসের এক বা একাধিক ডাটা টেবিল থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি যদি দেখাই যে এইটা হলো, এই যে দেখো স্টুডেন্ট, এটা হলো আমাদের কি টেবিলের নাম। এই জন্য টেবিলস লেখা আছে, আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করছি। তো এখানে তুমি আরো কি করতে পারো, একাধিক রেজাল্ট নামে কোনো টেবিল তৈরি করতে পারো। তাহলে ওই অনেকগুলো টেবিলের মধ্যে বলতেছে যে হলো গা ডেটা টেবিলের ফিল্ড সমূহ বেছে নিয়ে যে অর্থাৎ এই ফিল্ড গুলাই বেছে নিয়ে যে কোয়েরি তৈরি করা হবে সেটাকে বলা হয় সিলেক্ট কোয়েরি। সিলেক্ট কোয়েরি ব্যবহার করে ডেটা রিড টাইপ করা আর কি, অর্থাৎ ডেটা সিটে ফলাফল প্রদর্শন করা, রেকর্ড আপডেট করা এবং ক্যালকুলেশন করা যায়। এই পদ্ধতিকে অত্যন্ত জনপ্রিয়। অর্থাৎ এই পদ্ধতি ব্যবহার করে ডাটাকে রিড টাইপ করা এবং হলো ডেটা সেটে ফলাফল প্রদর্শন করা আর কি। অর্থাৎ এখান থেকে যে কমান্ড দেওয়ার পর যে ফলাফলটা আসবে, রেকর্ডকে আপডেট করা আর কি। আমি চাই যে এখান থেকে কোনো একটা রেকর্ডকে কি করতে চাই, আপডেট করতে চাই, তাহলে এই সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা কি করতে পারি, খুব সহজেই করতে পারি প্রিয় বন্ধুরা। এরপরে আছে তোমার প্যারামিটার কোয়েরি। এরপর আমাদের কি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখবো এরপরে আছে আমাদের হলো দেখো, তাহলে সিলেক্ট কোয়েরির মধ্যে আমরা দেখলাম যে হলো ফিল্ড গুলাই থেকে ফিল্ডে মানে টেবিল গুলাই থেকে ফিল্ডের উপর ভিত্তি করে যে কোয়েরি তৈরি করা হয় সেটাকে বলা হয় সিলেক্ট কোয়েরি। তাহলে এরপরে আসলে হলো প্যারামিটার কোয়েরি 2 নম্বরে। আচ্ছা, তাহলে প্যারামিটার, প্যারামিটার কোয়েরি। তাহলে 2 নাম্বারটা প্রিয় শিক্ষার্থী পর আমরা কি বলতেছি যে হলো
প্যারামিটার কোয়েরি। তাহলে এই প্যারামিটার কোয়েরিটা কি বলতেছে, ফিল্ড অনুসারে ডায়ালগস বক্স থেকে বিভিন্ন প্যারামিটার বা তথ্য নির্বাচন, সরি, হ্যাঁ, ফিল্ড অনুসারে ডায়ালগ বক্স থেকে বিভিন্ন প্যারামিটার বা তথ্য নির্বাচন করে কোয়েরি করা হয়, তাকে প্যারামিটার। অর্থাৎ ফিল্ড অনুসারে ডায়ালগস বক্স থেকে বিভিন্ন প্যারামিটার বা তথ্য নির্বাচন করে কোয়েরি করাকে বলা হয় মানে তোমার প্যারামিটার কোয়েরি। অর্থাৎ তুমি একটা ফিল্ড অনুসারে কি করলা, তুমি যদি কোয়েরি করো তখন সেটাকে কি বলা হবে, ফিল্ড তো কিছুক্ষণ আগেই বন্ধুরা আমরা দেখাইলাম যে ওই ফিল্ড অনুসারে তুমি যদি কোনো কোয়েরি তৈরি করো তাহলে তখন সেটা হবে কি প্যারামিটার কোয়েরি। এরপরে তোমার প্রিয় শিক্ষার্থী বোনেরা যারা আছে 3 নম্বরে, 3 নম্বরে আমরা বলতেছি হলো গা ক্রস স্টেপ কোয়েরি। আচ্ছা, 3 নম্বরে কি বললাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রস স্টেপ কোয়েরি। তাহলে এই ক্রস স্টেপ কোয়েরিটা কি বলছে, কোয়েরি বা ফলাফলকে সামারি আকারে ডাটা শিটে উপস্থাপন করার জন্য ক্রস স্টেপ কোয়েরি কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মনে করো একটা সামারি তৈরি করে, যে হলো গা আমরা পরীক্ষা নিলাম, তাহলে এই পরীক্ষায় যে আমাদের 100 জন ছাত্র আছে, তাহলে আমাদের কি করছে, কারা কারা পাস করছে, এবং যারা পাস করছে আমরা তাদেরকে আমরা দেখাবো, এবং যারা জিপিএ 5 পেয়েছে বা যারা ভালো রেজাল্ট করছে এরকম ভাবে তাদেরকে নিয়ে আমরা কি করব, একটা সামারি করে কি করব, একটা আহ, ফলাফল প্রদর্শন করবে একটা শীটের মাধ্যমে। দেখো এটা হলো গা ক্রস স্টেপ কোয়েরির কাজ। এরপরে বলতেছে হলো গা অ্যাকশন কোয়েরি, 4 নাম্বার। 4 নাম্বার যেটা, সেটা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাকশন কোয়েরি। বলতেছে যে হলো গা কোনো কোয়েরি ফলাফল নিয়ে যখন বর্তমান ডেটা টেবিলে ডেটার পরিবর্তন করা হয়, অথবা নতুন ডেটা তৈরি করা হয়, আহ, তখন তাকে অ্যাকশন কোয়েরি বলা হয়। অর্থাৎ আমি আবারও বলছি সংজ্ঞাটা, যেটা হলো যে আহ, কোনো কোয়েরি ফলাফল নিয়ে যখন বর্তমান ডেটা টেবিলের পরিবর্তন করা হয় অথবা নতুন টেবিল তৈরি করা হয়, তখন তাকে কি বলে, অ্যাকশন কোয়েরি বলা হয়। সাপোজ এখানে সব প্রিয় শিক্ষার্থী, এর মাধ্যমে ডাটাবেজে অনেকগুলো রেকর্ড সহজে একসাথে কি করা যায়, আপডেট করা যায়। সাপোজ মনে করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমন হলো যে হলো এখান থেকে আমরা একটা ডাটাবেস থেকে আমরা একটা ডাটা খুঁজে বের করলাম, অনেকগুলো ফিল্ডকে খুঁজে বের করলাম, যেখানে আমার কি করা দরকার, অনেকগুলো রেকর্ডকে কি করা দরকার, মানে আপডেট করা দরকার বা পরিবর্তন করা দরকার, ডাটা পরিবর্তন করা দরকার। আহ, তখন আমরা কি করি, এই অ্যাকশন কোয়েরি এটার মাধ্যমে কি করা হয়, কাজ করা হয়। তাহলে আমরা এই মানে প্রিয় শিক্ষার্থী তোমরা এই 5 ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ দেখলাম, যে কাজের উপর ভিত্তি করে আরো অনেক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেদিকে যাচ্ছি না। যে আমরা এখানে দেখছি হলো যে হলো আমাদের বেসিক যে জিনিসগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাগবে, এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা অনেকগুলোই অপশন নিয়ে গঠিত হয়। তা আমরা বেসিক যেগুলো আমাদের লাগবে আমাদের এই সিলেবাস অনুযায়ী আমরা সেগুলোই দেখবো আর কি। তাহলে সিলেক্ট, প্যারামিটার, ক্রসস্টেপ এবং কি অ্যাকশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 4টা প্রকারভেদ এখানে আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আমরা বললাম যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আমরা কি করব, কোয়েরি করব, এবং সেখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের কাঙ্ক্ষিত ডেটাকে আমরা খুঁজে বের করে নিয়ে আসতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এখানে একটা বিষয় জানার চেষ্টা করি, যে এই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের কাজ কি কি হবে, এটা পরীক্ষায় কোশ্চেন আকারে আসতে পারে, যে হলো কোয়েরি ল্যাঙ্গুয়েজের কাজ আর কি। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি কাজ করে। সাপোজ তোমাদের প্রশ্ন করা হলো,
এটা একটা কোশ্চেন যে কুইরি ল্যাঙ্গুয়েজের কাজ কি আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা যদি এখানে দেখতে যাই যে হলো কুইরি ল্যাঙ্গুয়েজের কাজ কি, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কুইরি ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কি কি কাজ করি। তাহলে এক নম্বর হলো ডাটাবেস থেকে নির্দিষ্ট ডাটাকে আমরা কি করতে পারি, খুঁজে বের করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এটা হলো কি আমাদের একটা অন্যতম কাজ, যে হলো কুইরি ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কি করতে পারি, ডাটাবেস থেকে কি করতে পারি, নির্দিষ্ট ডাটাকে আমরা খুঁজে বের করতে পারি। এরপরে দুই নম্বর কাজ যে বলা হলো আমরা ডাটাকে রিট্রিভ করতে পারি, ডাটাকে মডিফাই করতে পারি, ডাটাকে সুসংগঠিত করতে পারি, ডাটাবেস থেকে ডাটাকে ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি। এই সবগুলোই কিন্তু কি এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের কাজ হিসাবে পরিচিত, এবং আমরা এই কাজগুলোই মূলত কি করি এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা হলো কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আমরা পড়লাম, তাহলে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজকে মানে কোয়েরি ল্যাঙ্গুয়েজ মূলত কি কোনটা, কিছু কোয়েরি ল্যাঙ্গুয়েজের নাম পরীক্ষায় কিন্তু আসতে পারে, যে হলো 2 মার্কের জন্য বা 1 মার্কের জন্য, যে হলো কিছু কোয়েরি ল্যাঙ্গুয়েজের নাম লিখো, অর্থাৎ এরকম আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে তোমার জন্য গেস এর আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধরো একটা কোশ্চেন আসলো যে কুইরি ল্যাঙ্গুয়েজের নাম লিখো বা কিছু জনপ্রিয় কুইরি ল্যাঙ্গুয়েজের নাম লিখো। তাহলে আমরা দেখি যে কি অনেকগুলো কুইরি ল্যাঙ্গুয়েজ এখন প্রচলিত আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তার মধ্যে আমরা দেখব যে জনপ্রিয় 3-4টা কুইরি ল্যাঙ্গুয়েজের নাম দেখবো আর কি। যে কুইরি ল্যাঙ্গুয়েজ গুলাই সবচেয়ে জনপ্রিয় এখন, তার নম্বরে 1 নম্বর আমি বললাম এস কিউ এল। 2 নম্বরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলবো কিউ ইউ ই এল। 3 নম্বর আছে আমাদের কিউ বি। তাহলে এই 3টা কোয়েরি ল্যাঙ্গুয়েজ আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দিলাম, যে এরা হলো সবচাইতে কি জনপ্রিয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের প্রচলিত আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসকিউএল কিন্তু একটা মানে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা 4th জেনারেশনের ল্যাঙ্গুয়েজ আর কি, বা এসকিউএল কে যদি বলা হয় যে হলো কোন প্রজন্মের ল্যাঙ্গুয়েজ, তাহলে এসকিউএল হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এসকিউএল আমরা ইচ্ছা যে ল্যাঙ্গুয়েজ, এটা হলো ন্যাচারাল ভাষা, মানে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। নরমালি আমরা ইংলিশ যেরকম ভাবে লিখি এরকম ভাবে আমরা কি করি এই ল্যাঙ্গুয়েজটা লিখে। তাহলে এখানে এসকিউএল এর পূর্ণরূপ হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের এসকিউএল হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এরপরে হলে কিউইউএল হলো কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর কিউইউবি এর পূর্ণরূপ হলো কোয়েরি বাই এক্সাম্পল। কোয়েরি
বাই কোয়েরি বাই এক্সাম্পল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে আমরা চারটা মানে তিনটা কোয়েরি ল্যাঙ্গুয়েজের নাম দেখলাম আর কি, যেগুলি বহুল জনপ্রিয়। তার মানে এক নম্বর বলতেছি আমরা এসকিউএল, যার পূর্ণরূপ হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা অবজেক্টিভ আকারে বহুবার আসছে পরীক্ষায়, যে এসকিউএল এর পূর্ণরূপ কি, কিউ ইউ ই এল। এটাও আসছে কিউ বি। প্রিয় বন্ধুরা এগুলো পরীক্ষায় আসে এমসিকিউ এর জন্য, 1 মার্কের জন্য। এটার পূর্ণরূপ কি, এটার পূর্ণরূপ কি, এটার পূর্ণরূপ কি। তাহলে এসকিউএল এর পূর্ণরূপ হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর হলো গা কোয়েরি কিউ ইউ এল এর হলো গা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর হলো গা কিউ বি ই হলো গা কোয়েরি বাই এক্সাম্পল। তাহলে আমরা এখানে তিনটা কোয়েরি ল্যাঙ্গুয়েজের নাম দেখলাম আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা মূলত এখানে যেটা পড়বো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে পড়বো মূলত হলো গা এই এসকিউএলটাকে পড়বো। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই এসকিউএলটাকে কি করব, ব্যবহার করে আমরা আমাদের যে আমরা যে কোয়েরি গুলাই করব সেটা হলো কি ব্যবহার করে, এই এসকিউএল ব্যবহার করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের কোয়েরি গুলাই সম্পূর্ণ করব। সুতরাং আমরা যখন স্টাডি করব আমরা এইগুলাই নিয়ে সাহায্য করব না, আমরা করব স্ট্রাকচার কোয়েরি, অর্থাৎ এসকিউএল ব্যবহার করে আমরা কি করব, এই কোয়েরিটা সম্পূর্ণ করব। তাহলে আমরা এখন এই এসকিউএল এর কিছু বেসিক জিনিস আমরা দেখব, যে এসকিউএল এর কি কি স্টেটমেন্ট আছে, এসকিউএল এর মধ্যে হলো গা কিভাবে কাজ করে, এসকিউএল এর কি ক্লাস আছে, আমরা এগুলোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা প্রথমত দেখলাম হলো কোয়েরি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কোয়েরি ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ দেখলাম। এরপরে কি দেখলাম, কোয়েরি ল্যাঙ্গুয়েজের কিছু মানে এক্সাম্পল দেখলাম, যে তার মধ্যে আমরা বললাম যে হলো এখন আমরা কাজ করব মূলত কোনটা নিয়ে, এস কিউ এল। এইটাই হবে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার সাহায্যে আমরা কি করব, মানে কাজ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এসকিউএল এর কিছু বৈশিষ্ট্য আছে আর কি, যদি তোমাকে যদি বলা হয় যে এসকিউএল এর কিছু বৈশিষ্ট্য বর্ণনা করো, বা এসকিউএল আচ্ছা, তাহলে এসকিউএল এর কিছু বৈশিষ্ট্য, যে এসকিউএল কিভাবে কাজ করবে তার বৈশিষ্ট্য কি। তাহলে আমরা এখানে কিছু বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখতে পাই, যে মূলত এসকিউএল হলো ডেটাবেস তৈরি করা এবং ডেটাবেজের বিভিন্ন ডেটাবেসের উপর বিভিন্ন কার্যাদি সম্পূর্ণ করার জন্য এএসআই এবং আইএসও স্ট্যান্ডার্ড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দুইটা স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কি করতে পারে, এটা কাজ করতে পারে। এরপর হলো গা এসকিউএল দিয়ে ব্যবহারকারীরা ডেটাবেস তৈরি, আপডেট, ডিলেট, ডাটা রিট্রিভ করতে পারে। অর্থাৎ এই এসকিউএল ব্যবহার করে আমরা কি করতে পারবো, মানে ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ যেটা আমি আগে দেখাইছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা আমরা কি করতে পারি, এই মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে আমরা নরমালি ডাটাবেস ক্রিয়েট করতে পারি। এটা আমরা কি করতে পারবো, কমান্ডের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ যখন এসকিউএল এর মাধ্যমে কিভাবে করতে পারি, এসকিউএল এর সাহায্যে কি করা যাবে, একই কাজ করা যাবে আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অর্থাৎ আমি যদি আবার তোমাদের দেখাই বিষয়টা, তাহলে হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো আমরা এখানে কি করে রাখছি, ডাটাবেসটা আমরা এরকম ভাবে তৈরি করতেছি এবং এখানে ডাটা, এটা আমরা তো এখন এইভাবে করতেছি তাই না, কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে কি করা যাবে, কমান্ড অর্থাৎ এসকিউএল, এখন কিন্তু আমরা এসকিউএল এর মাধ্যমে করতেছি না, এখন আমরা বলতে পারি একটা যে ম্যানুয়াল প্রক্রিয়ার মতোই আমরা কি করতেছি, নরমাল ডাটাবেজের মাধ্যমে আমরা ডিজাইন করতেছি। এবং এখানে ভিউ থেকে যায় হেরা, ডিজাইন ভিউতে গেলে আমরা নতুন ফিল্ড অ্যাড করে তারপর আমরা কি করতেছি, এখানে নতুন নতুন রেকর্ড আমরা কি করতে পারি, ইনসার্ট করতে পারি, রাইট। আমরা এখন এটা যদি এসকিউএল এর সাহায্য করি, অর্থাৎ কমান্ড দিব, কমান্ড দিলে আমার কি হয়ে যাবে, এই যে আমাদের যে টেবিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে রেকর্ড ফিল্ডগুলো দেখতে পাচ্ছি, এগুলো কমান্ডের মাধ্যমে কি করা যাবে, তৈরি করা যাবে আর কি। এটা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মানে এসকিউএল এর একটা বৈশিষ্ট্য। তারপর আবার বলতেছে যে এসকিউএল এর শেখা অনেক সহজ, মানে একটি কেস সেনসিটিভ নয়। অর্থাৎ তোমরা কেস সেনসিটিভ জানো যে প্রোগ্রামিং সি যখন আমরা পড়ছিলাম, প্রোগ্রামিং সি কে বলা হয় কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ আর কি। অর্থাৎ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে সাপোজ মনে করো যে তুমি টেবিলের নাম কি দিছো, স্টুডেন্ট দিছো, বা তুমি কি এখানে
জিপে লেখার ক্ষেত্রে যে ছোট হাতের এবং বড় হাতের অক্ষরটা আর কি প্রিয়। কেস সেনসিটিভ মানে হলো গা, মানে এসকিউএলটা কি না, এটা কেস সেনসিটিভ না। সাপোজ মনে করো তুমি হলো গা যে ওখানে যে কমান্ড গুলাই যখন তুমি লিখবা, সেখানে কমান্ড গুলো তুমি বড় হাতেরও লিখতে পারো অথবা কি লিখতে পারো ছোট হাতেরও লিখতে পারো, এটা কোনো ফ্যাক্ট হবে না, বিকজ অফ এসকিউএল কি না, কেস সেনসিটিভ না। যদি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ থাকতো তাহলে বড় হাতেরটা বড় হাতেরই লেখা লাগতো, ছোট হাতেরটা কি লিখতো ছোট হাতের লাগতো। আর নয়তো সে কি মনে করে, অর্থাৎ কেস সেনসিটিভ মানে হলো বড় হাতের এবং ছোট হাতের ক্যারেক্টার গুলোকে সে কি করে ভিন্ন ভিন্ন মনে করে। সাপোজ তুমি এখানে কি লিখলা, এ লিখলা, সাপোজ প্রেক্ষিত আমি তোমাদের দেখাই। কেস সেনসিটিভ বিষয়টা হলো তুমি হলো যে এসকিউএল এখানে এইভাবে লিখলা, আর যদি তুমি লেখো এস কিউ এল, এই দুইটা সে কি মনে করবে, ভিন্ন মনে করবে, কারণ এটা হলো কি স্মল লেটার দিয়ে লিখে, এটা কি ক্যাপিটাল লেটার দিয়ে। তাহলে এসকিউএল বলতে মানে কেস সেনসিটিভ যেটা, সেটা হলো কি করে বড় হাতের এবং ছোট হাতের কে সে ভিন্ন মনে করে। তাহলে এসকিউএল কি না কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। এটাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমসিকিউ আকারে পরীক্ষা আসে যে এসকিউএল কি কেস সেনসিটিভ কি আর কেস বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে কি কেস সেনসিটিভ কি না। তাহলে আমাদের এই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা শিখতেছি, এটা কি না কেস সেনসিটিভ না। যদি কেস সেনসিটিভ হইতো তাহলে দুইটাকে সে কি মনে করতো, ভিন্ন ভিন্ন মনে করতো, কিন্তু আমাদের এখানে কি না, এটা কেস সেনসিটিভ না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আহ যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, প্রথমে দেখলাম যে হলো প্রথম যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি সেটা হলো ডেটাবেস তৈরি করা এবং তার উপর বিভিন্ন কার্যাদি কি করা যায়, সম্পূর্ণ করা যায়। এরপরে হলো এসকিউএল ব্যবহার করে ডাটাবেস তৈরি করতে পারে, আপডেট করতে পারে, ডিলিট করতে পারে, এটা এসকিউএল একটা বৈশিষ্ট্য পেলাম। এরপরে হলো এটা শেখা অনেক সহজ, এবং কারণ হলো কিনা এটা কিনা কেস সেনসিটিভ নয়। এরপরে বলতেছে যে হলো এসকিউএল, ওরাকল, এমএস এক্সেস, এসকিউএল সার্ভার ইত্যাদির মাধ্যমে কি করা যায়, কাজ করা যায়। অর্থাৎ কাজ করার জন্য তো আমাদের কিছু কি দরকার হয়, সফটওয়্যার দরকার হয়। সেটা হলো একটা সফটওয়্যার হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা আমরা যেটা সাহায্যে কাজ করব আর কি, এই যে এই মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে করা যায়। আর পরে করা যায় হলো ওরাকলের মাধ্যমে করা যায়, এসকিউএল ওরাকল। আর পরে হলো ডিবি2 আছে, এরপরে হলো তোমার এসকিউএল সার্ভার আছে তোমার এই সবগুলোর মধ্যে কি করা যায়, ব্যবহার করে করা যায়। তবে আমরা এটা মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে করব, কারণ অনেকেই হয়তো বা সার্ভারের বিষয়টা বুঝবে না, তাই আমরা কি করব না, ওদিকে যাব না। আমরা যেহেতু আমাদের সবাই আমরা কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইউজ করি, আর মাইক্রোসফট অফিসের মধ্যে মাইক্রোসফট অ্যাক্সেস হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ব্যবহার করে কি করব, আমরা কোয়েরির ডিজাইন করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে আমরা এসকিউএল এর কিছু বৈশিষ্ট্য দেখলাম। তাহলে এসকিউএল এর যে স্টেটমেন্ট গুলো আর কি, আমরা যে এসকিউএল কমান্ড লিখবো আর কি, তাহলে এই এসকিউএল কমান্ডকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন ভাগে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। মানে আর কি তার মধ্যে আমরা দুটো ভাগ খুব ভালোভাবে দেখবো এসকিউএল এর। একটা হলো ডিডিএল আর একটা হলো ডিএমএল। এই দুইটা জিনিস আমরা শিখলে ইনশাআল্লাহ আমাদের হবে ডিডিএল এবং কি ডিএমএল। এই দুইটা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখতে পারি তাইলেই মোটামুটি আমাদের হবে, এবং আমরা আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে আমরা সেই প্রশ্নগুলো কি করতে পারবো, ইনশাল্লাহ আমাদের সকল প্রশ্নের কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো আর কি। তাহলে আসো প্রথমে আমরা দেখি যে হলো এসকিউএল এর যে স্টেটমেন্টের যে শ্রেণী বিভাগ, আমরা তার মধ্যে যে দুইটা সেটা আমরা দেখব। সেটা হলো প্রথমেতে হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা দেখব সেটা হলো ডিডিএল। ডিডিএল এর পূর্ণরূপ হলো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মানে ডিডিএল। আর যেটা আমরা দেখব সেটা হলো
ডি এম এল, সেটা হলো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ল্যাঙ্গুয়েজ। তাহলে এই দুইটা জিনিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব যে হলো গা ডিডিএল, ডিএমএল। এটাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা এমসিকিউ আকারে আসে যে হলো গা ডিডিএল এবং ডিএমএল এর পূর্ণরূপকে, এটাও পরীক্ষায় এমসিকিউ আকারে আসে। তাহলে আমরা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে হলো গা ডিডিএল আর ডিএমএলটা কি এটা আমাদের জানা দরকার, যে আসলে এই ডিডিএল কি কাকে বলা হয় আর ডিএমএল কাকে বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো মানে ডিডিএল হলো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের যে সংজ্ঞাটা সেটা হলো যে এসকিউএল এর ডিডিএল এর অংশে রিলেশনাল স্কিমাগুলো বা ডিজাইন করা, অর্থাৎ আমরা যে রিলেশনাল যে টেবিল থাকবো সেটা হলো ডিজাইন করা, ডিলিটিং, ইন্ডেক্সিং, ক্রিয়েটিং, মডিফাই করার জন্য প্রয়োজনীয় কমান্ড সে কি করবে, সরবরাহ করবে তোমার। অর্থাৎ আমাদের যে ইন্টারনাল যে ডিজাইনের জন্য যে আমাদের যে কমান্ড গুলাই সেগুলাই কি করবে, সরবরাহ করবে হলো গা এসকিউএল মানে ডিডিএল আর কি। আর ডিএমএলটা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে হলো গা তোমার যে এসকিউএল এর ডিএমএল অংশে রিলেশনাল অ্যালজেব্রা মানে এবং টুলস রিলেশনাল ক্যালকুলেশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি কুইরি ল্যাঙ্গুয়েজ। এতে যে সমস্ত কমান্ড সরবরাহ করা থাকে সেটা নিয়ে কি করবে, সে কাজ করবে। অর্থাৎ হলো গা এই অংশে তোমাকে রিলেশনাল অ্যালজেব্রা এবং টুপলস রিলেশনাল ক্যালকুলাসের উপর ভিত্তি করে কি করবে এই একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তার মানে হলো তোমার এখানে আমরা কি করতে পারবো, এখানে তোমার ইনসার্ট, ডিলিট এই কাজগুলাই যে তোমার আমরা এই কাজগুলাই কোথায় করতে পারবো, এই ডিএমএল অংশে আমরা করতে পারবো, ডাটাকে ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে হলো আহ, অর্থাৎ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে ডাটা স্ট্রাকচার, ডাটাবেস তৈরির পরিবর্তন, ডিলিট, রিনেম, তারপরে হলো রেকর্ড সমূহ মোছার কাজ করা, এই যে কাজগুলো আমরা এটা আমরা কি করতে পারবো, যে কমান্ডগুলো আমাদের দরকার সেটা আমরা ডিডিএল থেকে পাবো। আর ডিএমএল থেকে যেটা পাবো সেটা হলো মানে বিভিন্ন ডাটা অপারেশন, রিড টাইপ করা, আপডেট করা। এখানে তো হলো আমরা প্রিয় শিক্ষার্থী যেটা করলাম, ডাটাবেসে ক্রিয়েট করলাম, নাম করলাম, ড্রপ করলাম, মুছে ফেললাম, অর্থাৎ ডাটাবেস ক্রিয়েট করলাম এবং ডাটাবেসকে মুছে ফেলা এবং ডাটাবেসের নাম পরিবর্তন করে, এইগুলো কাজগুলো আমরা যেটা করবো সেটা হলো এখানে। আর ডাটাবেসের রেকর্ড ইনসার্ট, কোনো রেকর্ড বা কোনো ফিল্ড ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই ইত্যাদি যে কাজগুলাই করব সেটা হলো কিসের মধ্যে, এই ডিএমএল এর মধ্যে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা জিনিস এখন দেখব যে হলো এই ডিএমএল এর মধ্যে, ডিডিএল এর মধ্যে কি কি কমান্ড আমাদের আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা আজকে আমরা একটু দেখব। আর একটা দেখে আমরা কি করব, মানে আমরা শেষ করব আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রথমেই ডিডিএল এর মধ্যে যেটা আছে সেটা হলো ক্রিয়েট স্টেটমেন্ট। এক নম্বরে আছে তোমার ক্রিয়েট। ক্রিয়েট আছে। দুই নম্বরে আছে হলো ড্রপ। তিন নাম্বার আছে হলো অল্টার। চার নাম্বার আছে হলো রিনেম।
রিনেম। তাহলে এই যে ডিডিএল এর অধীনে কয়টা কমান্ড আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই যে 4টা কমান্ড আছে, ক্রিয়েট, ড্রপ, অল্টার এবং কে রিনেম। অর্থাৎ আমরা কি করতে পারবো, কোনো ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, ড্রপ মানে হলো গা মানে মুছে ফেলা আর কি, টোটালি কি করতে পারবো, মুছে ফেলতে পারবো। অল্টার হলো ডাটাবেস টেবিলের মানে স্ট্রাকচারে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। আর রিনেম যেটা করবে সেটা হলো ডাটাবেজের, মনে করো তুমি একটা নাম দিয়েছো, এখন কি করতে চাও সেই ডাটাবেজের নামটা পরিবর্তন করতে চাও, টেবিলের নাম পরিবর্তন করতে চাও, তার জন্য আমরা কি ব্যবহার করব, এই রিনেম কমান্ডটা ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কমান্ডগুলো আমরা লিখলাম, এই কমান্ডগুলো কিভাবে কাজ করব সেটা আমরা আগামী ক্লাসে দেখবো হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবং ডাটাবেস থেকে কিভাবে এই কোয়েরির সাহায্যে কিভাবে আহ, মানে ডাটা খুঁজে বের করা যায় সেটা আমরা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কিভাবে ডিএমএল এর মধ্যে আমাদের এরকম কমান্ড আছে সেগুলো আমরা আগামী ক্লাসে দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি একটা জিনিস, সেটা হলো এস কিউ এল এর ক্লাস, এসকিউএল এর ক্লাস পরীক্ষায় কোশ্চেনটা আসতে পারে যে হলো এসকিউএল এর ক্লাস কয়টি ও কি কি, এরকম কোশ্চেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষায় আসে। তার হলো আমরা দেখি যে হলো এসকিউএল এর 3টা ক্লাস আছে তোমার এক্সপ্রেশন, অর্থাৎ এই যখন আমরা ডাটাকে খুঁজে বের করব আর কি, যখন আমরা ডাটাকে খুঁজে বের করে নিয়ে আসবো তখন আমরা কি করি, এই 3টা ক্লজ আমরা ব্যবহার করি আর কি। এসকিউএল এর ক্লজ, ক্লোজ আর কি, ক্লোজ, সরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস না, এটা হবে তোমার ক্লোজ। ক্লোজ, তাহলে এসকিউএল এর ক্লোজ 3টি হচ্ছে তোমার এক নাম্বার হলো সিলেক্ট, সরি সিলেক্ট, 2 নম্বর হলো ফ্রম, তিন নম্বর হলো হোয়ার। এই 3টাকে বলা হয় ক্লোজ, এসকিউএল এর ক্লোজ। এটা পরীক্ষায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ এমসিকিউ আকারে আসে যে এসকিউএল এর ক্লোজ কয়টি ও কে কে, বা এসকিউএল এর ক্লোজ কয়টি, 3টি। সেটা হলো সিলেক্ট, ফ্রম, হোয়ার। এই সিলেক্ট, ফ্রম, হোয়ার, এই সিলেক্টের কাজ কি, ফ্রম এর কাজ কি, হোয়ার এর কাজ কি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর কি। যখন আমরা কমান্ড লিখতে যাব, ডাটাবেস থেকে যখন আমরা ডাটা খুঁজে বের করতে যাব, তখন বেসিক্যালি আমরা মূলত কি করব, এই 3টা কমান্ডের মাধ্যমে কি করি, মানে 3টা ক্লোজের সাহায্যে আমরা ডাটাবেস থেকে ডাটাকে খুঁজে বের করার জন্য কমান্ড লিখে ফেলি। তাহলে এ কোনটার কি কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এজন্য তোমরা সবাই আগামী ক্লাসটা মনোযোগ করে দেবো। আমরা ডাটাবেস কিভাবে কমান্ডের মাধ্যমে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ।